সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের চলমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ, হতাশ এরকম প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন গতকাল উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকের পর। তার যে অনির্ধারিত বৈঠক ছিল, ওখানে তিনি অন্য উপদেষ্টাদের সাথে তার মনোভাব ব্যক্ত করেছেন। সেখানে তিনি খোলাখুলিভাবে কথা বলেছেন তিনি কী ধরনের সমস্যা ফেস করছেন বা কেন তিনি ক্ষুব্ধ, হতাশ, কোন কোন বিষয়গুলো নিয়ে। তো দৈনিক প্রথম আলো সেই বৈঠকে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলেছেন। প্রথম আলোতে বিস্তারিত উঠে এসেছে। চলুন দেখি আমরা খবরটির কী লিখেছে। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ, সে কথাও বলেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে বলেন, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন, এমন প্রশ্নও আলোচনায় আনেন তিনি। উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানায়, এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, কারণ তিনি চলে যেতে চান। বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি। বৈঠক সূত্র জানায়, বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয়, তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে পরে আবার আলোচনা হতে পারে। তো মূল খবরটি এ পর্যন্তই ছিল। সত্যি কথা বলতে আসলেই হতাশ ও ক্ষুব্ধ হওয়ার মতো বিষয়ও যে গণ অভ্যুত্থানের সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন যেভাবে তাকে সরকার গঠনের পর তাকে যেভাবে সহযোগিতা করেছে, বর্তমানে ছোটোখাটো ব্যাপার বা অন্যান্য বিষয় নিয়েও যেভাবে তারা পরস্পর এক একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং রাজপথে যেভাবে তারা আন্দোলন করছে, এটি অবশ্যই একটি শঙ্কার বিষয়। যে তারা যেভাবে দেখাচ্ছে, মনে হয় যে দেশ অস্থিতিশীল হলে তাদের সেখানে কোনো দায় নেই বা তারা তাদের স্বার্থই সবচেয়ে তারা অগ্রাধিকার, যে তারা যেটা চাচ্ছে তাকে সেটাই তার হইতে হবে, তাকে সেটাই পেতে হবে, আর সব কিছু গোল্লায় যাক, বিষয়টা এরকম। তো এরকম একটা পরিস্থিতি তো যেহেতু উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, উনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই উনার কাজ। উনি বারবারই বলছেন যে উনি একটি সময়সীমাও দিয়েছেন, তারপরও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দিন দিন ওনাকে যেভাবে প্রেশার দিচ্ছে, এমনকি আজকে পত্রিকায় একটি খবর এসেছে যে ঈদের পরে হয়তো বিএনপি রাজপথেও নামবে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে। তারপর আবার সেনাপ্রধানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
তো দেখা যাচ্ছে যে সার্বিক বিষয়গুলো নিয়ে তার সাথে বা তিনি যে পরিকল্পনায় আগাতে চাচ্ছেন সেটাতে তিনি এরকম বিভিন্ন পক্ষের যে প্রেশার সেগুলোতে তিনি প্রতিবন্ধক হিসেবে দেখছেন বা বাধা হিসেবে তিনি দেখছেন, বা তার কাজ করার যে পরিবেশ সেটাকে বিঘ্ন হিসেবে তিনি সম্ভবত দেখছেন। এজন্যই তিনি এতটা ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।